এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন দীপানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক সংঘরাজ শাসনশ্রী রত্নপ্রিয় অনাথালয় বান্দরবান। আমি দীপানন্দ ভিক্ষুকে উদ্বোধনী বক্তব্য প্রদান করার জন্য বিনীত প্রার্থনা করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा यो मं पच्छति सद्धम्मं सुमं पच्छति पंडितो अपच्छमान सद्धम्मं न पच्छामि न पच्छति एतेना सच्चवज्जेन होतु ते जयमङ्गलान्ति। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দাগড় সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের দানোত্তম শুভ কঠিন শিব দান উৎসব এমনই অনুষ্ঠানের যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ মহানন্দ সংঘরাজ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং এমন অনুষ্ঠানে যিনি প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করেছেন, শিলঘাটা পরিনির্বাণ বিহারের আজীবন বিংশতি বৌদ্ধ বিহার দর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সংঘরাজ শাসনশ্রী রত্নপ্রিয় অনাথালয়ের প্রতিষ্ঠাতা অনাথের নাথ আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় বিমুক্তবাদী বিদেশাচার্য রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং এমন অনুষ্ঠানের যিনি প্রধান সদ্ধর্মদেশকের আসন গ্রহণ করেছেন, দেবপাহাড় পুনচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আমারও মামা ভান্তে পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং আর উপস্থিত আছেন যার নির্দেশনায় আমার এই ভিক্ষু জীবন পরিচালনা করি এবং সর্বদা আমাকে পুত্রের স্নেহে আদরে আদেশ উপদেশ শাসন ভারণ সব কিছু করে যিনি সমস্ত ভারত বাংলা উপমহাদেশের এবং বিশ্বের বিভিন্ন দেশে ধর্মদান করে যাচ্ছেন, পুণ্যতীর্থ সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বিহারাধ্যক্ষ মহস্ত বিরাজ লোকজিৎ ভিক্ষু আমার পরম শ্রদ্ধেয় গুরুভান্তে এবং আজকে অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা বা আলোচক হিসেবে উপস্থিত আছেন, শিলঘাটা গ্রামের ওই কৃতি সন্তান চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর রত্নদর্শী বড়ুয়া এবং মাননীয় সংঘের শ্রী পাদতলে বন্দনা নিবেদন করছি। উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদেরকে আমার জন্মান্তরে পুনরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমরা 3 মাস বসবাস যাপনের পর একটি বিহারে নির্দিষ্ট সময় একদিন মাত্র আমরা এই দিনটা পালন করে যাচ্ছি বা পালন করতেছি। তো এই পরম শ্রদ্ধেয় মাননীয় ভিক্ষু সংঘগণ এই 1 মাস ধরে বিভিন্ন বিহারে এরকম কঠিন শিবর দানে গিয়ে উপাসক উপাসিকা এবং ধায়কের কল্যাণে ধর্মদান করে থাকে। তো প্রায় সময় পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘগণ সেই নাগিতাস্তবীরের যেই কঠিন শিবরের যেই পটভূমি এবং বর্ণনাসহ
বলে যাচ্ছে। আমিও অনেকবার বলেছি এবং অনেকবার পড়েছি। তো মাঝে মাঝে আমি চিন্তা করি, যদি নাগরিক যদি ভাঙতে যদি একবার কঠিন শিব দান করে, তিনি নরক কি সেটা জানে না, দুঃখ দুর্দশা কি সে জানে না, এবং সর্বদা উচ্চ বংশে প্রভাবিত এবং চক্রবর্তী রাজা সহ এবং স্বর্গসুখ লাভ করেছে, ব্রহ্মসুখ লাভ করেছে। কিন্তু আমাদের গড় জীবন যদি 70 বছর হয়, আমরা কম বেশি 30 থেকে 40 বার এই জীবনে কঠিন শিব দান করতে সক্ষম হয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নাগেশ্বরী যদি তিনি একবার করে যদি তার জীবন পরিবর্তন হয়, তাহলে আমাদের জীবনে 30 বার কঠিন শিব দান করে কেন আমাদের জীবনটা পরিবর্তন হয় না? তো সেজন্য আমি আমার ক্ষুদ্র কিনে যে সবগুলো পঠন পাঠন করেছি, আমাদের সেই শ্রদ্ধার বিষটা আমাদের খুব কম। তো সেই জন্য তথাগত সম্যক সম্বুদ্ধের যে অস্থিতি মহাশ্রাবকগণ আছেন, তার মধ্যে একজন ছিলেন সেই শ্রদ্ধায় সম্পূর্ণ যিনি ভিক্ষু হয়েছিলেন, সেই বক্কলি স্থবির। তার শ্রদ্ধায় সেই গরিমা আমি যখন পড়েছিলাম তখন চিন্তা করলাম, যদি মানুষের মধ্যে শ্রদ্ধার বীজ যদি থাকে, তাহলে সেই সবার যেই সৌন্দর্য, অনুষ্ঠানের সৌন্দর্য, যাবতীয় কার্য সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ শ্রদ্ধা যদি না থাকে, সেখানে দেখবেন মানুষের সেই ভিন্নতার কারণে অনুষ্ঠানের সমস্যা হয়, গতানুগতিক হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের গোলমাল হয়। সেজন্য দান করার সময়, যে কোনো ধর্ম অনুষ্ঠান যাওয়ার সময় আমাদের সেই শ্রদ্ধাটা আমাদের কাজ করতে হবে। কারণ মাননীয় ভিক্ষু সংঘগণ অনেক কষ্ট করে, কেউ এখানে সকালবেলা একসাথে করেছেন, বিকালবেলা একসাথে করেছেন, এবং এক জায়গায় যে ধর্ম দর্শনে করেছেন সেটা অন্য জায়গায় বলে না, এবং অন্য জায়গাটা এই জায়গায় বলে না। তাহলে একজন ভিক্ষু সেই পঠন পাঠন করে তার সেই কল্যাণ মিত্র দায়ক দায়িকাগণদেরকে সেই প্রতিদিন যে ধর্ম দান করছেন, কারণ তারা জানেন, ভান্তেরা জানেন, আমরা যেই যান্ত্রিক জীবনে অবস্থান করি, তাহলে আমাদের এই যান্ত্রিক জীবনের মধ্যে সারাদিন আমরা কর্মব্যস্ততায় দিন অতিবাহিত করি। তো তাহলে আমাদের অনেক বই পঠন পাঠনের সে সময়টা আমাদের থাকে না। তো মাননীয় ভিক্ষু সংঘগণ সেই ত্রিপিটকের বিভিন্ন বই তারা সেই পঠন পাঠন করে সেগুলো তাদের সেই কল্যাণ মিত্র দায়িকদেরকে সেটা প্রদান করে, যেন দায়িকদের তাদের জীবন সুন্দর এবং সুখময় করার জন্য। সেজন্য আমার জীবনে আমি যা করেছিলাম তার মধ্যে বলছি, যদি যে দায়ক, যে দায়িকা, যে উপাসক, যে উপাসিকা তার মনের মধ্যে বেশি শ্রদ্ধা সম্পন্ন থাকবেন, তাহলে সেই নাগিতেশ্বরীর ন্যায় তার সেই পুণ্যটা অবশ্যই লাভ করবে আমি মনে করি। তো এই আজকে হঠাৎ করে আমার পরম শ্রদ্ধেয় ধর্মপিতা বলছেন তোমার থেকে উদ্বোধনী বক্তব্য দিতে হবে, কারণ আমার একটা পূর্ব প্রস্তুতিও ছিল না। হঠাৎ করে বলায় অনেক কিছু অগোছালো হয়ে গেছে। তো আমি এখানে যারা আজকের অনুষ্ঠানে যারা উদযাপন কমিটি সহ, ধর্মকে ফাউন্ডেশন সহ এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা, বিভিন্ন যারা সব সময় এই কাজের যে একটা অনুষ্ঠান সৌন্দর্য মণ্ডিত করতে বিভিন্ন আঙ্গিকে সহায়তা করেছেন, আমার সেই বিক্ষুব্ধ জীবনের পক্ষ থেকে তাদেরকে পুনর্নিবেদন করছি। এবং উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদেরকে আমি কামনা করব, যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান চলমান থাকবে, তাহলে যদি আপনাদের সেই নীরবতা থাকলে সেই অনুষ্ঠানটা সৌন্দর্য এবং ভাবগম্ভীর হবে, সেটা প্রত্যাশা করে আমার জন্মান্তরের পুনরাশি আপনাদেরকে দান করে পুনশ্চ মাননীয় ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানিয়ে আজকের জানত শুভ কঠিন শিব দান আমি উদ্বোধন ঘোষণা করছি। সাধু সাধু সাধু। সম্মানিত সুধী, আমরা আজকের এই আয়োজনে এখন আমাদের সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং প্রধান ছদ্মবেশক মহোদয়দেরকে অ্যানকার দিয়ে
সম্মাননা জানাবো, সেটি সুসম্পন্ন করার লক্ষ্যে আমি বাবু শিমুল বড়ুয়াকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মাননীয় উপসংঘরাজ, শাসনস্তম্ভ পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়কে অ্যানকার দিয়ে সম্মাননা জানাচ্ছেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিমুল বড়ুয়া। বাবু শিমুল বড়ুয়া আজকের এই মহতী আয়োজনে পরম শ্রদ্ধেয় সভাপতি ভান্তে মহোদয়কে এক অ্যানকার দিয়ে সম্মাননা জানাচ্ছেন। সকলেই তিনবার সাধুবাদ দিতে অনুমোদন করুন। তারই সাথে সাথে আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্র বিহারের বিহারাধ্যক্ষ ভান্তের গৌরভান্তে শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধিপতি বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের মহোদয় ভান্তেকে এখন অ্যানকার দিয়ে সম্মাননা জানাবে শিক্ষক আদেশ বড়ুয়া। শিক্ষক আদেশ বড়ুয়াকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই আয়োজনের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের মহোদয়কে অ্যানকার দিয়ে সম্মাননা জানানোর জন্য আপনারা সকলে তিনবার সাধুবাদ দিতে অনুমোদন করুন। আমাদের এই আয়োজনের প্রধান সদ্যমদেশক অত্র বিহারের পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় আর্যপ্রিয় মহাতের মহোদয়কে এখন অ্যানকার দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রকৌশলী বাবু বিধানচন্দ্র বড়ুয়া। প্রকৌশলী বাবু বিধানচন্দ্র বড়ুয়া শ্রদ্ধেয় ভান্তেকে অ্যানকার দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তথা সম্মাননা দিচ্ছেন। আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের এই আয়োজনের যিনি প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তের অগ্রজ, যিনি সম্প্রতি অধ্যক্ষ হিসেবে অবসরে গেছেন, আজকের এই আয়োজনের অন্যতম আকর্ষণ প্রফেসর ডক্টর অতদর্শী বড়ুয়া মহোদয়, শ্রদ্ধেয় দাদাকে অ্যানকার দিয়ে সম্মাননা জানার জন্য অনুরোধ জানাচ্ছি মানিক বড়ুয়াকে। আমাদের আয়োজনে প্রধান আলোচক শ্রদ্ধেয় দাদাকে এখন অ্যানকার দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনারা সকলে তিনবার সাধুবাদ দিতে অনুমোদন করুন। আজকের এই দানোত্তম শুভকরণ শিবরাদানের এই পর্যায়ে স্বাগত বক্তব্যের পালা। স্বাগত বক্তব্য প্রদান করবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সহসভাপতি বাবু আশুতোষ বড়ুয়া। আমি আশুতোষ বড়ুয়া মহোদয়কে ওনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এবং উপদেষ্টা কঠিন চিবর দান উদযাপন পরিষদ। নমো বুদ্ধায়। পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে শুভ কঠিন জীবর দান উদযাপন ও সদ্ধর্মসভা, পুণ্যময় ধর্মসভার সভাপতি মহামান্য উপসংঘরাজ ভান্তে, প্রধান অতিথি প্রধান ধর্মদেশক, মঞ্চে আছেন সদ্ধর্মদেশক ভিক্ষু সংঘ। আমি মহান সংঘের প্রতি করজোরে বন্দনা নিবেদন করছি। সম্মানিত অত্র জনপদের
সহ আশেপাশের এলাকা থেকে আগত উপাসক উপাসিকা পুণ্যার্থীদের প্রতি কঠিন জীবন দান উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী সমাবেশ, আপনারা অবগত আছেন চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ এস লোকজিৎ মহস্তবীর ভিক্ষু তিনি আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা 3 মাস ব্যাপী সাক্ষ্যমণি বিহারে বসবাস যাপন করেছেন। বৌদ্ধের বিনয় ধর্ম নীতি নিয়ম আচরণের মাধ্যমে নিজের মঙ্গলের জন্য এবং নির্বাণ কামনার প্রত্যাশায় এবং বসবাসের সময় যারা উপাসক উপাসিকাগণ বিহারে এসেছেন তাদেরকে পূর্ণিমা, অষ্টমী, অমাবস্যা তিথিতে সূত্রপাঠ, উপশতশীল প্রদান এবং ধর্মময় জীবন গঠনের জন্য বৌদ্ধের ধর্ম থেকে গুরুত্বপূর্ণ ধর্ম দান করেছেন। তো আজকে কঠিন জীবন দানে আমরা সেই ধর্ম আলোচনা করবেন পক্ষ ভিক্ষু সংঘরা। ধর্মদান, ধর্মশ্রবণ, ধর্ম আচরণ একসময় এই বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে একটা দুরূহ ব্যাপার ছিল। একসময় বৌদ্ধ ধর্ম দর্শন পণ্ডিত জন্মের মধ্যে সীমাবদ্ধ ছিল। কালে কালে বৌদ্ধ পণ্ডিতেরা বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করে জটিল তত্ত্বগুলোকে সহজ সরল করে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে এই দেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য উপস্থাপন করে গেছেন। আজকে আমরা সেই ধর্ম সাক্ষাৎ পেয়েছি। সেই ধর্ম জানার জন্য, বোঝার জন্য আমরা একজন বৌদ্ধ হিসাবে বিহারে প্রবেশ করি। বিহারে প্রবেশ করলে তখন আমাদের সুন্দর আচরণ, জ্ঞান এবং মনুষ্যত্ব, মৈত্রী, সৌজন্যতা এগুলি আমরা উপলব্ধি করতে পারি। তখন সেই জ্ঞান ধারণা আমাদের সমাজের মধ্যে আমরা তা প্রতিষ্ঠিত করি। যেহেতু আমরা সামাজিক প্রাণী, মানুষ, অন্য মানুষ ছাড়া মানুষের একাকী বসবাস করা সম্ভব নয়। তাই আমরা সমাজবদ্ধভাবে থাকার চেষ্টা করি। সামাজিকভাবে যে কোনো আচার অনুষ্ঠান, সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করি। যেমন আজকে পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে মূলত এস লোকজিৎ মহস্তবীর বান্তে তিনি বসবাস যাপন করেছেন। বান্তেকে উদ্দেশ্য করে আজকে কঠিন জীবন দান উদযাপন এবং সদ্ধর্মসভা। সেই ধর্মসভার আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং যারা 3 মাস ব্যাপী বিহারে এসে বান্তের ধর্মজ্ঞান আহরণ করেছেন এবং অন্যান্য অতিথিরা উপস্থিত হয়েছেন। তো আমি মনে করি সবাই সুন্দর মন বসে আমাদের পণ্ডিত ভিক্ষু সংঘদের ধর্ম ধারণ করবেন এবং সাথে সাথে বান থেকে যেই জীবনদান উৎসর্গ করা হবে সেটি সম্মিলিতভাবে উৎসর্গ করবেন এবং পুণ্য অনুমোদন করার পর সভা ত্যাগ করবেন। সবাই ধৈর্য সহকারে ধর্ম শ্রবণ করবেন। এটাই কঠিন জীবন উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রত্যাশা করে আমরা কঠিন জীবন দান উপলক্ষ করে পৌর্ণিমা পূর্ণিমা থেকে গতকালকে আমরা সকালবেলায়
সংবিধান করেছি আমাদের বিহার অধ্যক্ষ বান্তের পরিচালনায়। সন্ধ্যায় আমাদের বিহারের উত্তর জনপদের দায়িকদের মঙ্গলের জন্য, বৌদ্ধ সমাজের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য মঙ্গল শোভাযাত্রা প্রদর্শন করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা এবং ধর্মীয় শিক্ষার্থীরা, কলেজের যুবক যুবতীরা, আমাদের মা বোনেরা এখানে কি বলবো, দীর্ঘতম একটা 2 লাইনে সারিবদ্ধভাবে যেভাবে মঙ্গল শোভাযাত্রা আমরা প্রদর্শন করেছি, তো আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছি কালকে। এবং তারপর সন্ধ্যাবেলায় আমরা মঙ্গলসূত্র পাঠ করার মাধ্যমে আমাদের বিহার অধ্যক্ষ বান্তের গুরুদেব বিদর্শন আচার্য কুশাঙ্গরাজ ধর্মপ্রিয় মহোত্তর বান্তের 82তম জন্ম, রত্নপ্রিয় মহোত্তরী বান্তের 82তম জন্মদিন আমরা পালন করে বান্তের দীর্ঘায়ু কামনা করেছি। এটাই আমাদের কালকে সুখের বিষয় ছিল। তো বেশিক্ষণ কথা বলার সময় নেই। 3 মাস বেশি বান্তের 3 মাস যে শিক্ষাদান দিয়েছেন, আমি মনে করি সেটা আমাদের 1 বছর নয়, সেটা যতদিন বেঁচে থাকব এই ধর্ম আমাদের মনে থাকলে আমরা ধর্ম আচরণ করতে পারবো এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারবো এবং পরিবারের সুখ শান্তি বিরাজ করবে। তো আমি মনে করি আজকে সবাই পুণ্য অনুষ্ঠান সুসম্পন্ন হওয়া পর্যন্ত আমরা সুন্দর মনোভাবে মনকে স্থির করে, আমাদের মঞ্চে পণ্ডিত ভিক্ষু সংঘরা আছেন, ভিক্ষু সংঘের ধর্মের কথা শুনবেন, সেটাই প্রত্যাশা করি। ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে সবাইকে আবার উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার স্বাগত বক্তব্য সম্মত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। অত্র বিহারের বৃহদক্ষ ভান্তের নিত্য নতুন কিছু পরিকল্পনা যা মানুষকে তাক লাগিয়ে দেয়, তারই একটি অংশ হচ্ছে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা জানানো, তাদেরকে উৎসাহিত করা, তাদের শিক্ষা জীবনকে আরও উন্নত করার লক্ষ্যে অনুপ্রাণিত করা। সেই ধারাবাহিকতায় আজকে এখানে যারা শিক্ষা জীবনের একটি অন্যতম মাইলফলক স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস করেছেন, তাদেরকে ভান্তে আশীর্বাদ স্বরূপ এনকার্ড প্রদান করবেন, সেটি সম্পাদন করার জন্য এখন অনুরোধ জানাচ্ছি। উপমহাদেশের প্রখ্যাত বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব, শিলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ বিদর্শনাচার্য বিমুক্তি বারেদি বদন্ত রত্নপ্রিয় মহাতেরর প্রিয় শিষ্য, শিলঘাটা পরিনির্বাণ বিহারের উপাধ্যক্ষ সঙ্গরাজ শাসশ্রী রত্নপ্রিয় অনাথালয়ের সাধারণ সম্পাদক বদন্ত দীপানন্দ ভিক্ষু মহোদয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে হিসাব বিজ্ঞান থেকে MBA স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করায় শ্রদ্ধেয় ভান্তের পক্ষ থেকে এখন আশীর্বাদ স্বরূপ এনকার্ড গ্রহণ করবেন। আমি শ্রদ্ধেয় ভান্তেকে সেটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় দীপানন্দ ভান্তে এখন আমাদের বৃহদক্ষ ভান্তের কাছ থেকে সেটি গ্রহণ করছেন। আপনারা সকলেই 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এরপরে বিশ্ববরণ্য সাংঘিক ব্যক্তিত্ব, যার কথা আমরা বারংবার আলাপ করছি, যার প্রসঙ্গ বারবার উঠে আসছে, সদ্যমাচার্য মহাস্তবীর শ্লোকজিৎ ভিক্ষু মহোদয়ের প্রিয় শিষ্য, সুলেখক ও সম্পাদক, ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আবাসিক ভদন্ত তিশ্বরত্ন ভিক্ষু মহোদয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম কলেজ থেকে পালি বিভাগে MA ডিগ্রি অর্জন করায় আমাদের শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে এখন আশীর্বাদ স্বরূপ এনকার্ড গ্রহণ করবেন।
শ্রদ্ধেয় ভান্তি সেটি গ্রহণ করছেন। আপনারা সকলে 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এ পর্যায়ে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উপদেষ্টা বাবু পরিতোষ বড়ুয়া ও প্রয়াতা প্রতিমা বড়ুয়ার সুযোগ্য সন্তান বাবু প্রীতিশ বড়ুয়া লিঙ্কন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে MBA ডিগ্রি অর্জন করায় শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে এখন আশীর্বাদ স্বরূপ কার্ড গ্রহণ করবে। এখন সকলে 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উপদেষ্টা প্রয়াত দীপঙ্কর বড়ুয়া ও শ্রীমতী প্রতিমা বড়ুয়ার সুযোগ্য কন্যা দীপান্বিতা বড়ুয়া, যিনি BGC ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে হিসাব বিভাগ হতে MBA ডিগ্রি অর্জন করায় এখন শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কার্ড গ্রহণ করবে। সকলেই 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। সর্বশেষ ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উপদেষ্টা বাবু ফণীভূষণ বড়ুয়া ও শ্রীমতী নমিতা বড়ুয়ার সুযোগ্য সন্তান বাবু রিগান বড়ুয়ার সহধর্মিণী প্রিয়াঙ্কা বড়ুয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে MA ডিগ্রি অর্জন করায় এখন আশীর্বাদ স্বরূপ শ্রদ্ধেয় ভান্তের কাছ থেকে কার্ড গ্রহণ করছেন। আপনারা সকলে তা 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। নেক্সট হলো যে উদযাপন পরিষদ দীপান্বিত বাইরে যারা এখনও ঘোরাফেরা করছেন, আমাদের বিহারের হলঘরে কিছু জায়গা এখন অবশিষ্ট আছে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিহারের ভিতরে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন। এবার বক্তব্য প্রদান করবেন দানোত্তর শুভ কঠিন সেবক দান 2025 উদযাপন পরিষদের সভাপতি বাবু মিলন বড়ুয়া। বাবু মিলন বড়ুয়াকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে সবার সভাপতি পূজনীয় সুসংঘকে আমি করজোড়ে নরসিংহে বন্দনা করছি। দ্বিতীয়বার বন্দনা করছি। আমার বয়স উত্তীর্ণ যারা আছে তাদেরকে আমি নমস্কার জানিয়ে ছোটদেরকে আশীর্বাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের উপদেষ্টা এবং উদযাপন পরিষদের উপদেষ্টা প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবু সুদুল বড়ুয়া। আমি সুদুল বড়ুয়া মহোদয়কে এবং তারই সাথে উনি আজ 2025 উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাবুল সুদুল বড়ুয়াকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। নমো বুদ্ধায়। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত দানরাস দানোত্তম শুভ কঠিন শুভ দানের পরম পূজ্য সভাপতি বান্তের প্রতি আমার বন্দনা। আমি সকলকে অ্যাড্রেস করছি না, অনত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি বন্দনা। উপস্থিত সকলের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা। আমরা 3 মাস বর্ষবাস শেষে প্রতি বছরের ন্যায় পূর্ণিমার পরবর্তী শুক্রবার তথা আজকে 10ই
অক্টোবর দানোত্তর কঠিন শুভ দান উদযাপন করে যাচ্ছি। আমি প্রধান সমন্বয়কারী হিসাবে বলতে চাই, আমাদের আসলে স্থান সংকুলন পথে ঘাটে বিভিন্ন জায়গায় আমাদের এভাবেই প্রতি বছরেই এভাবেই আমাদের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়। একটা মহানগর এলাকায় আমাদের মধ্যে বড় পরিসরে জায়গা নিয়ে বিহার কিংবা মন্দির নির্মাণ করা আসলে কষ্টসাধ্যের, যদিও সবারই দানে প্রসারে আজকে বিহারে আমাদের এই অবস্থান। আমাদের রূপকার বানতে এখানে আছেন। এই নান্দলিক রূপকারের পিছনে আমাদের পরম পূজ্য বদন্ত এস লঘুতম বান্তের পূর্ণাঙ্গ অবদান আজকে আমরা এখানে আমাদের বিহার কমিটি এবং আমরা আজকে কঠিন শুভ দান উদযাপন কমিটির আমরা মিটিংয়ের আমাদের সবাই এবার বাইরে উঠানে কঠিন শুভ দানের স্টেজ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। শিয়ালকে আজকে এটা হচ্ছে, এটা অনেকটা পরীক্ষামূলক। প্রতি বছর যেখানে নির্ধারিত স্টেজে হয়, অর্থাৎ আপনারা জানেন আমাদের স্টেজ এবং ছাদের ব্যাসত্বটা অনেক কম, যার জন্য এখানে এলইডি স্থাপন করা হয় না। এলইডির মাধ্যমে যেহেতু তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, সব জায়গায় এলইডির মাধ্যমে হচ্ছে। আমরাও এটা চেষ্টা করেছি আপনাদেরকে এলইডির মাধ্যমে এই অনুষ্ঠান উপহার দিতে। তদুপরি আমরা আরও চেষ্টা করেছিলাম আরও পরিসরে করার, কিন্তু এখনকার প্রেক্ষাপটের আলোকে আমরা এইভাবে করতে পেরেছি। অনেক কিছু আয়োজন হয়তো সম্ভব হয়নি, যার জন্য আমি দুঃখ প্রকাশ করছি প্রধান সমন্বয়কারী হিসাবে। তা আমি দানোত্তম কঠিন শুভ দানের উদ্বোধনী গান এবং বরণ সঙ্গীতের মধ্যে আসলে আজকের কঠিন শুভ দানে আনুষঙ্গ বিষয়গুলো এখানে উপস্থাপিত হয়েছে। আমি আর ওদিকে যাচ্ছি না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা এই গরমের মধ্যে এইভাবে আসছেন, অবস্থান করছেন। আপনাদের স্থান সকলের জন্য ভালোভাবে বসার ব্যবস্থা করতে পারিনি। আমাদের অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। অনুষ্ঠানের পরপরেই এই প্রথম সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে ধর্মীয় সঙ্গীত অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটাই প্রথম, যেহেতু এবার স্টেজ বাইরে করা হয়েছে, ততপরি শুধুমাত্র ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানটা হবে। আমি এর সঙ্গীত সাংস্কৃতিক সন্ধ্যা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে, এবং এটা দেখে যাবেন এই আশা ব্যক্ত করে আবারও ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে উপস্থিত সকলকে মধ্যমে শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্যকে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবার বক্তব্য প্রদান করবেন দানোত্তম শুভ কঠিন শিবর দান 2025 উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু শাওন বড়ুয়া রাজু। বাবু শাওন বড়ুয়া রাজুকে তার মূল্যবান বক্তব্য প্রদানে আহ্বান জানাচ্ছি। নমো বুদ্ধায়। বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, সধর্মকবির ধর্মদূত সধর্মাচার্য MA MPhil PhD গবেষক, বহু গ্রন্থ প্রণেতা, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আজীবন বিহার আধিপতি, চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের সেই জরাজীর্ণ থেকে তীর্থসুরঙ্গে পরিণত রূপকার
এস লোকজিৎ মহাস্তবীর মহোদয়, বিহারের বিহারাধিপতি, আজকে ঐতিহ্যপূর্ণ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের দানোত্তম শুভ কোটিং চিবর দান উদযাপন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত মহামান্য সভাপতি, মহামান্য প্রধান অতিথি, মহামান্য দেশক সহ মঞ্চে উপস্থিত আছেন প্রাজ্ঞ পণ্ডিত অনুত্তর পুণ্যক্ষেত্রপুত পূজনীয় ভিক্ষু সংঘ। মঞ্চের বাহিরে আছেন ধর্ম আলোচক তথা পুণ্যার্থীবৃন্দ। আমি প্রথমে সভাপতি, প্রধান অতিথি, সদ্ধর্ম দেশক সহ প্রাজ্ঞ পণ্ডিত অনুত্তর পুণ্যক্ষেত্রপুত পূজনীয় ভিক্ষুর শ্রীপাদতলে বন্দনা নিবেদন করছি। অতঃপর বিনম্র নমস্কার সহ মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি উপস্থিত আলোচক বৃন্দ সহ সকল পুণ্যার্থী বৃন্দকে। আপনারা সকলে অবগত আছেন, প্রতি বছরের ন্যায় আজ ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে দানোত্তম শুভ কোটিং চিবর দান উদযাপন হতে যাচ্ছে। মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের নির্দেশে অরহত নাগিদ স্তবীর দানোত্তম শুভ কোটিং চিবর দানের 36টি ফলের বর্ণনা করেছেন। বুদ্ধ স্বয়ং নিজে দানোত্তম শুভ কোটিং চিবর দানের 18টি ফলের বর্ণনা করেছেন। দাতাগণের কাছ হতে ভিক্ষুগণ দানোত্তম শুভ কোটিং চিবর দান গ্রহণ করে 5টি ফল লাভ করেন এবং 5টি দোষ হতে মুক্ত হন। এটি সংঘের দোষ হননকারী বলে দানোত্তম শুভ কোটিং চিবর দান সকল বৌদ্ধ জাতির জন্য অতীব উত্তম। উপস্থিত পুণ্যার্থী মহামান্য ভিক্ষু সংঘ, আপনারা সকলে অবগত আছেন, আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বিহার আধিপতি প্রতি বছর নতুনত্বের মধ্য দিয়ে দানোত্তম শুভ কোটিং চিবর দান উদযাপন করেন। এবারও আমরা নতুনত্বের দিকে আধুনিকতার রূপ নিয়ে আমরা দানোত্তম শুভ কোটিং চিবর দান উদযাপন করতে যাচ্ছি। এতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, যেমন সর্বস্তরের সর্বজনের সহযোগিতায় আমরা দানোত্তম শুভ কোটিং চিবর দান উদযাপন করতে যাচ্ছি। আমাদের বিএসবিপি সদস্যরা যথাযোগ্য শ্রম দিয়ে নির্লস পরিশ্রম করে বিহার উন্নয়ন কমিটির সকল সদস্য, উদযাপন কমিটির সকল সদস্য নির্লস পরিশ্রম করে আমাদের দানোত্তম শুভ কোটিং চিবর দানের সহযোগিতা করেছেন। তজ্জন্য আমি উদযাপনী পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুত্তর পুণ্যক্ষেত্রপুত পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রার্থনা ও আহ্বানে সাড়া দিয়ে আমাদের আজকের এই দান সভাকে পুণ্যচ্ছটায় উদ্ভাসিত করছেন। তজ্জন্য আমি উদযাপনী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতঃপর সকল পুণ্যার্থী বিন্দুর প্রতি যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমার উদযাপনী বক্তব্য এখানেই সমাপ্ত করলাম।
এই পর্যায়ে ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বিহার উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক বাবু পিকু মিত্র বড়ুয়া। বাবু পিকু মিত্র বড়ুয়াকে তার সম্পাদকীয় প্রতিবেদন প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। এবার সম্পাদকীয় প্রতিবেদন প্রদান করবেন বাবু পিকু মিত্র বড়ুয়া। ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের প্রতি বছরের ধারাবাহিকতায় আমাদের একটা ঐতিহ্য হিসাবে সাক্ষ্যমণি ম্যাগাজিন আমরা প্রকাশ করে থাকি। সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন অত্র বিহারের আবাসিক তিশ্বরন্দ ভিক্ষু ও শ্রদ্ধানিধি ভিক্ষু। এখন সাক্ষ্যমণি ম্যাগাজিন প্রকাশনা উৎসব হবে, যখন আমরা বইয়ের উন্মোচন হবে তখন একটু সাধুবাদ দিয়ে সবাই অনুমোদন করবেন। আজকের এই সাক্ষ্যমণি ম্যাগাজিন উন্মোচন করবেন শুভ পাবনা কঠিন জীব দান উদযাপন পরিষদের আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বাংলাদেশ বুদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের মহামান্য বিহার অধিপতি বদন্ত ধর্মপ্রিয় মহাতারু মহোদয় সাক্ষ্যমণি ম্যাগাজিন এখন উন্মোচন করবেন। সবাই সাধুবাদ সাথে অনুমোদন করবেন। সাধু সাধু সাধু। সাধু 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 সাধু। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ। আমি সেই অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। আজকের দানোত্তম শুভ কঠিন জীব দান উদযাপনের আমাদের বিকালবেলা অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক, বিশেষ অতিথি, সম্মানিত আলোচক ও সুধীবৃন্দ, আমি মঞ্চে উপবিষ্ট মাননীয় মহান সংঘের পাদতলে বন্দনা নিবেদন করছি এবং যারা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, চাঁদগাঁও জনপদবাসী এবং অত্র বিহারের সকল দায়িক দায়িকা, বিহার উন্নয়ন কমিটি, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার। সময়ের বাধ্যবাধকতার কারণে আমি পূজনীয় ভিক্ষু সংঘদের নামের রিংগিশন বলতে না পারার জন্য আমি ভান্তিদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাচ্ছি, কারণ নির্দিষ্ট সময় আমাকে দেওয়া হয়েছে। তাই আমি বলবো, এই ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার আপনারা সবাই অবগত আছেন, 1920 সালের পূর্বে প্রতিষ্ঠিত। এই বিহার উন্নয়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিহার আজকে যেই নান্দনিক রূপে পরিণত হয়েছে, যারা কালগত হয়েছে, আমি সকলের নির্বাণ সুখ শান্তি কামনা করছি। আজকে আমাদের এই অনুষ্ঠান সফল করতে গিয়ে আমাদের শুভ পাবনা কঠিন জীব দান উদযাপন পরিষদ, আমাদের বিহার উন্নয়ন কমিটি, বিহারের সকল দায়িক দায়িকা এবং অত্র জনপদের সকল উপাসক উপাসিকা, দায়ক দায়িকা আমাদেরকে যেভাবে শ্রদ্ধাদান দিয়ে আজকের এই অনুষ্ঠান
সুন্দর করার জন্য, সার্থক করার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের আজকের এই পূজনীয় মঞ্চে ভিক্ষু সংঘরা বসে রয়েছেন, ওনাদের আহার যারা দান করেছেন, আমি সকলের নাম বলতে চাই না, যারা দান করেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন জানাচ্ছি। ভবিষ্যতেও আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন। আমি ভিক্ষুদের আহারের ব্যাপারে যাদের কাছে গিয়েছি এবং যাদেরকে বলেছি, কেউ আমাকে নাও বলে নাই, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সবাই আবার অনেকে আমাকে বলেছে যে মানে আমাকে কী জন্য বলেন নাই, কারণ আমাদের এখানে কর্ণিচিবর দানের এক সপ্তাহ আগে একটা মিটিং হয়েছিল, সেখানে আমাদের সিদ্ধান্ত মোতাবেক সবাই দায়িত্ব নিয়েছিল, সেই জন্য আমি কাউকে বলি নাই। এবং আমাদের এই অত্র জনপদের, আমাদের অত্র বিহারের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং অত্র উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং সম্মানিত দায়িকা, দানশীলা, দানরত্ন মানু বড়ুয়ার কথা না বললে হয় না। উনি আমাদের যে এখানে মঞ্চে পূজনীয় ভিক্ষু সংঘরা রয়েছেন, ওনাদের দক্ষিণেও পাতীয় বাবদ আমাদেরকে একটা শ্রদ্ধা দেন দিয়ে থাকেন। উনি আমাদেরকে দেওয়ার সময় বলেছিল যাতে মানে শ্রদ্ধা দানটা না বলি, উনি সেটা আমাদেরকে বারণ করেছে, সেজন্য আমি ওনার অনুমতি ছাড়া সেটা বলতে চাই না। আমি শ্রদ্ধেয় মানু বড়ুয়া দিদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এখানে আমাদের বান্তের শ্রদ্ধেয় হাতে গড়া প্রতিষ্ঠান বিশাখা মহিলা সমিতি, যে আমাদের চতুরানী বড়ুয়া, উনি যেভাবে এলাকা থেকে আমাদের মহিলা সমিতির সদস্যদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে শ্রদ্ধাদান নিয়ে থাকেন, আমি চতুরানী বৌদিসহ ওনার সাথে যে সকল মহিলারা বিশাখা মহিলা সমিতির কাজ করে যাচ্ছেন, ওনাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার যেভাবে উনি শ্রদ্ধাদান সংগ্রহ থাকে, ওনাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এই বিশাখা মহিলা সমিতির টাকা দিয়ে এখানে আমাদের বিহারের অনেক কিছু উনি করে থাকে, সেজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এই বিহারের যারা উন্নয়নে অংশগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আমাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের শ্রদ্ধেয় বান্তের, আপনারা জানেন শেখমণি বিহার একটা না, এখন 2টা হয়ে গেছে। একটা চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার বাইরসিন্নাল প্রাচীন বুদ্ধ জনপদ অবস্থিত, আরেকটা চট্টগ্রাম মহানগরীর 40 নং ওয়ার্ড পতেঙ্গা চরপাড়া এলাকায় অবস্থিত। এখন আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সবার প্রতি আমার একটা আবেদন থাকবে, আমাদের সাক্ষ্যমণি বিহার দুটোটার কথাই চিন্তা করতে হবে। সেখানে পতেঙ্গা সাক্ষ্যমণি বিহারের যেই নবরূপে প্রতিষ্ঠা করার জন্য ভান্তে একটা উদ্যোগ হাতে নিয়েছিল, একটা ভূমি ক্রয় করার ভান্তে আবেদনপত্র সবার সম্মুখে দিয়েছিল। আমি বলবো সেটা ভান্তের শ্রদ্ধাদানকে আপনারা, এখন পতেঙ্গার দায়িকা আছেন, ওনারা বলেছে একটু বলার জন্য 1 ডেসিমেল জায়গা, 2 ডেসিমেল জায়গা, 3 ডেসিমেল জায়গা এভাবে হিসাব করেছে ওনারা। প্রতি ডেসিমেল জায়গার জন্য 5000 টাকা নির্ধারণ করেছিল মনে হয়, সেভাবে আপনারা দিতে পারেন। 1 ডেসিমেল, 2 ডেসিমেল, 3 ডেসিমেল এইভাবে। এখানে আমাদের পতেঙ্গা বিহারের দায়িকা ওনারা আছে এবং আমাদের সাক্ষ্যমণি বিহার চাঁদগাঁও বান্তের কাছেও দিতে পারবেন। এখন আমাদের আরেকটা এখানে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, ইন্টারন্যাশনাল কঠিনা চিবরং অপার ধর্মকাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে যে একটা বান্তের চিবর আমরা শ্রদ্ধাদান দিয়ে থাকি, সেটা ধর্মকাইয়া ফাউন্ডেশন যে আমাদেরকে কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন। আমি ধর্মকাইয়া ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারী যেখানে পূজনীয় ভিক্ষু সংঘরা রয়েছেন থাইল্যান্ডে, সকলের প্রতি বিহার কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত বন্ধু পক্ষ থেকে ভান্তেদের বন্দনা জানাচ্ছি এবং অন্যান্য কর্মকর্তাদেরও বিহার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানে আমাদের শ্রদ্ধেয় ভান্তে, আপনারা জানেন ওনার জীবনের 46তম বয়সের 26টি বছর এই চাঁদগাঁও জনপদে উনি কাটিয়ে দিয়েছেন। তাই আমি
শ্রদ্ধেয় বান্তের পাদতলে বন্দনা জানাচ্ছি এবং আমাদের বিহার উন্নয়ন কমিটি বিহারের সকল দায়িক দায়িকাদের পক্ষ থেকে বান্তের নিরোগ দীর্ঘজীবন কামনা করছে। বান্তের কর্মকাণ্ডগুলো চলমান থাকবে এবং বান্তের যাতে আমরা 100 বছর আয়ু পাই সেজন্য সবাই 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আপনারা সবাই অবগত আছেন এবং জানেন বান্ত্রে এই আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের আজীবন বিহার অধিপতি এবং বিহার উন্নয়ন কমিটির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বান্তের একটা কথা না বললে হয় না, বান্তে যারা শিলঘাটা গ্রামে গিয়েছিলেন বান্তেদের কোনো জায়গা সম্পদ অর্থবিত্তের অভাব নেই। বান্তেদের 6 ভাইয়ের মধ্যে 5 ভাই প্রতিষ্ঠিত এবং বান্তেদের পরিবার সম্পর্কে যদি কেউ না জানলে আমি একটু বলতে চাই, ওনাদের পরিবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, প্রফেসর, মানে সব একটা পরিবারের মধ্যে যেগুলো দরকার সব কিছু আছে। এখন আমরা বান্তে কিছুদিন এখন বান্তে পিএইচডি গবেষক হিসেবে দায়িত্ব আছেন। একটা মনে হয় বান্তের কোর্স সম্পন্ন হয়েছে, সামনে আরেকটা আছে, সেটা যদি হয়ে যায় বান্তে আমরা ডক্টর হিসাবে আমরা এখানে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আমরা পাবো, এটা আশা করি, পুণ্যের কাছে প্রার্থনা করি এবং বিশ্ব নাগরিক হিসাবে যাতে আমরা বান্তেকে দেখতে পাই সেটাও আমরা সাক্ষ্যমণি বুদ্ধের কাছে প্রার্থনা করব। বান্তে যাতে এখন আন্তর্জাতিকভাবে তো স্বীকৃতি পেয়েছে এবং বিশ্ব নাগরিক হিসাবে আমরা যাতে পাই সেটা আমরা কামনা করব। এখানে বান্তে যার মাধ্যমে এখানে এসেছে আমাদের ভান্তের আগের বিহার অধ্যক্ষ পুণ্যচার আন্তর্জাতিক বুদ্ধ বিহারের সম্মানিত বিহার অধ্যক্ষ আর্য প্রিয় মহাতর বান্তে উপস্থিত আছেন। আমি শ্রদ্ধেয় বান্তিকে বন্দনা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বান্তে 2000 সালের জানুয়ারি 2 তারিখ থেকে আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের একজন নবীন ভিক্ষু হিসাবে এসেছিল শ্রদ্ধেয় বান্তের অগ্রজ ডক্টর অধ্যাপক অত্যদশী বড়ুয়া, ওনারই ছাত্র আর্য প্রিয় মহাদেব বান্তে, ওনারই ছাত্রের কাছে বান্তে আমাদের আমাদের বান্তের কাছে গছিয়ে দিয়েছিল। আমি মনে করি আমরা একটা এখন এই ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বুদ্ধিবৃক্ষ পেয়েছি, আমরা সেটাকে হারাতে চাই না। তাই আমি সবার কাছে আবেদন করব বান্তের জন্য সবাই পুণ্য দান করবেন, বান্তে যাতে আমাদের এই চাঁদগাঁও জনপদে 100 বছর আয়ু নিয়ে এবং বিহার কর্মকাণ্ডে বান্তের যে কর্মকাণ্ডগুলো চলমান থাকবে সেগুলো যাতে চালিয়ে যেতে পারে। এবং আমাদের আরেকজন এখানে অভিভাবক উপস্থিত আছেন যিনি আমাদের চাঁদগাঁও জনপদের সুখ দুঃখের সাথে বাংলাদেশ বুদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘরাজ মহানন্দ সংঘরাজ বিহারের সম্মানিত বিহার অধিপতি ধর্মপ্রিয় মহাতর বান্তে মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমার একটা জিনিস আজকে ভালো লাগতেছে, এখানে বান্তের বাবা হলো আমাদের শ্রদ্ধেয় বড় বান্তে, উনি সবসময় আমাদের বান্তেকে লোক বাবা বলে ডাকে। এখানে ওনার একদিন জন্মদিনে একটা কথা বলেছিল, পূর্বে জন্মে আমাদের শ্রদ্ধেয় উপসংঘরাজ বান্তের সাথে কোনো সম্পর্ক ছিল না, হয় সেভাবে কোনো বন্ধন থাকে না। বান্তে আবার আমাদের আজকে সভাপতি বান্তে এখানে আমাদের শ্রদ্ধেয় আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বাবু কমলাকান্ত বড়ুয়া, ওনারই আত্মীয় আমাদের উদযাপন কমিটির সম্মানিত সহসভাপতি এবং বিহার উন্নয়ন কমিটির সহসভাপতি সজল বড়ুয়া বাবু, ওনারই দাদু বান্তে, আমাদেরও দাদু বান্তে, ওনাদের সংবিধানও উনি বলেছিল আমার জেঠু ওনার আপন বঞ্জি জামাই। তাই আমরা বান্তেকে আমাদের মহোৎসবের বারণে 13 দিন ব্যাপী বান্তে একদিনও আমাদের চাঁদগাঁও জনপদে না আসে থাকতে পারে নাই। বান্তে একটা কথা সবসময় বলতো, এই কীর্তনটা দেখার জন্য দুপুরে ফান থাকলে প্রতিদিন বান্তে 12:30 বাজে আমাদের চাঁদগাঁও জনপদে এসে আমাদের সাক্ষ্যমণি কীর্তনীয় পরিষদের কীর্তনগুলো বান্তে প্রত্যেক দিন শুনেছে। আমি শ্রদ্ধেয় উপসংঘরাজ বান্তেরও নিরোগ দীর্ঘজীবন কামনা করছি এবং শ্রদ্ধেয় উপসংঘরাজ বান্তেকে আমরা সংঘরাজ হিসাবে দেখতে চাই এবং উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং বিহার উন্নয়ন কমিটির পক্ষ থেকে বান্তেকে পুণ্যদান করবেন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, যদি এই
আমার বক্তব্য কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, কারো প্রতি যদি অন্যায় অবিচার হয়ে থাকে, সব দোষ আমি নিজের কাঁধে নিচ্ছি। এবং উদযাপনী কমিটিকে আবার ধন্যবাদ, বিহার উন্নয়ন কমিটিকে ধন্যবাদ এবং চাঁদগাঁও জনপদের বিএসবিপি টিমকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের আজকের এই আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে যেভাবে আহার পরিবেশন করেছে, আমি আবারও পূজনীয় ভিক্ষু সংঘের পাদতলে বন্দনা জানাচ্ছি এবং যারা অতিথিবৃন্দরা রয়েছেন সকলকে আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার সম্পাদকীয় বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর জীবন যাপন করবেন। সবাই 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এখানে আমাদের প্রত্যেক বক্তার কথোপকথনের মধ্যে একজন মানুষের নাম বারংবার আসছে, সেটি হচ্ছেন আমাদের এই বিহারের অন্যতম ধার্মিক উপাসিকা শ্রীমতী মানু বড়ুয়ার কথা। শ্রীমতী মানু বড়ুয়া আমাদের সর্বাত্মকভাবে এই বিহারের যে কোনো আয়োজনের সাথে সম্পৃক্ত থাকেন, যে কোনো কিছুতেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। আমাদের একটি নিরাপদ আশ্রয়, আমরা যার কাছে গেলে কখনোই বিমুখ হই না। সেই শ্রীমতী মানু বড়ুয়াকে আজকের এই আয়োজন থেকে সম্মাননা জানানো হবে, যিনি অসুস্থ থাকার পরিপ্রেক্ষিতে ওনার প্রতিনিধি হিসেবে ওনার নাতনিকে পাঠিয়েছেন ঋদ্ধি বড়ুয়া। আমি ঋদ্ধি বড়ুয়াকে অনুরোধ জানাবো মঞ্চের সামনে এসে ওনার ঠাকুমার শ্রীমতী মানু বড়ুয়ার সম্মাননাটুকু গ্রহণ করার জন্য। আমাদের শ্রদ্ধেয় বিহারাধ্যক্ষ ভান্তে মহোদয় এখন সেটি প্রদান করছেন, ঋদ্ধি সেটি গ্রহণ করছে। সকলে 3 বার সাধুবাদ দিতা অনুমোদন করুন। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আবু নাসের, নির্বাহী পরিচালক, ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এবং সিগমা ল্যাব লিমিটেড। আমি ডক্টর মোহাম্মদ আবু নাসেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি রাফু বড়ুয়াকে। ফুল দিয়ে বরণ করবে রাফু বড়ুয়া। এবং সাথে সাথে আমি ডক্টর মোহাম্মদ আবু নাসেরকে সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আদাব। আজকের এই ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের এই কঠিন চিরদান উৎসবের সম্মানিত আমাদের বৌদ্ধ ভিক্ষু নেতৃবৃন্দ উপস্থিত, আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের যারা উপস্থিত হয়ে আজকে সবার শুভকামনা এবং প্রার্থনার জন্য এসেছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও আদাব জানাচ্ছি। আদাব। আমি আজকে স্মরণ করছি আমাদের লোকজিৎ ভান্তে মহোদয়কে। তিনি একজন অসাধারণ মানুষ। আমি চট্টগ্রাম ৮ আসনের এখানে সামনে আমি একটু সেবা করার জন্য আগ্রহ করছি। মহিউদ্দিন বাদল সাহেব এখানে যখন এমপি ছিলেন, আমি ওনার সাথে আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। আপনাদের প্রতি আমার একটা গভীর শ্রদ্ধাবোধ। বিভিন্ন কাজে কামে লেনে দেনে চিকিৎসায় আমার সাথে ডাক্তার দিবাকর বড়ুয়া আমার একজন সিনিয়র ভাই, উনিও ভান্তে একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ। তাদের কারণে আপনাদের প্রতি অসাধারণ একটা শ্রদ্ধা এবং ভক্তি আমার বরাবরে বিরাজ করে। আমি যখন ওনাকে লোকনাথ ভান্তে মহোদয়কে আমি যখন অভিপ্রায় জানালাম,
এটা আপনি আমাদের এখানে মেহমান হয়ে আসবেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে। এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এবং চট্টগ্রাম আরও ঐতিহ্যবাহী, সবসময় আপনাদের সাথে আমাদের সবার একটা সুসম্পর্ক সম্প্রীতি বিরাজ করছে। তো আজকে এই উৎসবে আমি আপনাদের সকলের শুভকামনা করি, এবং আমাকে এখানে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আপনাদের সামনে সুখে দুঃখে একটু তাকার আগ্রহ প্রকাশ করছি, এবং এই আসনের একজন আমি সামনে সেবক হিসেবে আসতে চাই। আমি আপনাদের সেবা করার একটু সুযোগ চাই, আমাকে একটু সুযোগ দেবেন তো ইনশাল্লাহ? আর আমি মনে করি আপনাদের এই ধর্মের যে সবচেয়ে সকল প্রাণীর জন্য একটা শুভকামনা করা, এটার মতো মহৎ কিছু আর নেই। আমি মালয়েশিয়া, চায়না সব জায়গায় দেশে ঘোরার সুযোগ হয়েছে। সকলের সাথে যেভাবে একটা মানুষের প্রতি মানবতা আমিও শিখেছি। চিকিৎসক হিসেবে আমার জীবনের আমি সার্জন, আমি দেখেছি মানুষের মানবতার উপর আর কোনো ধর্ম নেই। সুতরাং পৃথিবীর সকল জীবেই সুখী হোক, আমি আপনারা সবাই সুখে থাকেন এই কামনা করে আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। ঠিক আছে।